কাপড় দাও। হ্যাঁ তুমি একটু নাও, তুমি দাও। আছে কতখানি আছে তাই না, যদি না পাই কিনে খাইতে না পারে। ওই টাকা না এদিকে তাকান, একটু এদিকে তাকান। আসেন চাচা, আসেন। আচ্ছা আপনি পরে পরে পাল্টাই দেবেন। আরেকটা আছে চাচা, আরেকটা আছে। তোলা আরেকটা, তোলা আরেকটা। এদিক তাকাও, এদিক তাকাও। আরেকটা একটু বড় বড় বাচ্চাকে বড় বড় মেয়ে বাচ্চাটাকে পাঠাচ্ছ। সাম্প্রতিক সময়ে ঘূর্ণিঝড় রেমালের পূর্বাভাস প্রাপ্তির সাথে সাথে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং মহাপরিচালক বাংলাদেশ কোস্টগার্ডের প্রত্যক্ষ দিক নির্দেশনায় কোস্টগার্ডের সকল স্টেশন ও আউটপোস্ট সমূহে একযোগে উপকূলীয় এলাকার সাধারণ জনগণ, মৎস্যজীবী ও জলযান সমূহকে আসন্ন ঘূর্ণিঝড় সম্পর্কে অবহিত করে প্রচারণা ও লিফলেট বিতরণ করে এবং জেলেদের সমুদ্র ভ্রমণ হতে নিরুৎসাহিত করা হয়। এর পাশাপাশি সকলকে প্রয়োজন পড়লে আশ্রয়কেন্দ্রে গমনের জন্য কোস্টগার্ড সার্বিকভাবে অনুপ্রাণিত করে। ঘূর্ণিঝড় পূর্ববর্তী কোস্টগার্ডের এই জনসচেতনমূলক কর্মকাণ্ডে আমাদের উপকূলীয় অঞ্চলের ঘূর্ণিঝড়ের প্রভাবে হতাহতের পরিমাণ বহুলাংশে হ্রাস পেয়েছে বলে আমরা মনে করি। পরবর্তীতে ঘূর্ণিঝড় আশ্রয়ে পড়লে বাংলাদেশ কোস্টগার্ডের শেল্টার স্টেশন সমূহে সহস্রাধিক জনগণ আশ্রয় গ্রহণ করে। ঘূর্ণিঝড় পরবর্তী কার্যক্রমের অংশ হিসাবে কোস্টগার্ডের সকল স্টেশন ও আউটপোস্ট সমূহ উপকূলীয় ক্ষতিগ্রস্ত এলাকাসমূহে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষদের সহায়তায় 3 দিন ব্যাপী বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে। বাংলাদেশ কোস্টগার্ড এই কর্মসূচির আওতায় বিভিন্ন খাদ্যদ্রব্য সামগ্রী বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করছে। পাশাপাশি কোস্টগার্ড পরিবার কল্যাণ সংঘ ক্ষতিগ্রস্ত ও সুবিধাবঞ্চিত নারী, শিশু ও প্রাপ্তবয়স্কদের মাঝে বিভিন্ন বস্ত্র সামগ্রী ও ক্ষতিগ্রস্তদের বাড়ি নির্মাণের জন্য বিপুল পরিমাণ ভেউটিন সরবরাহ করছে। বাংলাদেশ কোস্টগার্ড তার পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি আর্তমানবতার সেবায় দেশের যে কোনো প্রয়োজনে সবসময় বাংলাদেশের জনগণের পাশে থাকবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। কোস্টগার্ড পশ্চিম জোনের আওতাধীন এলাকাসমূহে সর্বমোট 4 শতাধিক গরিব ও অসহায় জনগণকে আমরা ত্রাণ সহায়তা প্রদান করেছি। ত্রাণের মধ্যে কি ধরনের আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের ত্রাণের মধ্যে আমরা শুকনা খাবার, চাল, ডাল এই ধরনের খাবার দ্রব্য সহকারে আমরা এর সাথে বাচ্চাদের জন্য দুধ, গরিব যারা বৃদ্ধ যারা আছেন তাদের জন্য আমরা শাড়ি, লুঙ্গি এই ধরনের জিনিসপত্র প্রোভাইড করেছি। এছাড়াও যাদের ঘরবাড়ি খুবই বাজেভাবে ধ্বংসপ্রাপ্ত হয়েছে ঝড়ের কারণে তাদেরকে আমরা ডিওপি সরবরাহ করবো যেন তারা তাদের বসত বাড়ি আবার নির্মাণ করতে পারে। স্বাস্থ্যসেবার জন্য আমরা স্বাস্থ্যসেবার জন্য আপনারা দেখেছেন আমাদের স্বাস্থ্যসেবার জন্য উপকূলীয় অঞ্চলে আপনারা জানেন লবণাক্ততার পরিমাণ অত্যধিক বেশি, আর বাঁধ ভেঙে যাওয়ার কারণে প্রচুর পরিমাণে লবণাক্ত পানি ভেতরে প্রবেশ করেছে। এতে করে সাধারণ মানুষের স্বাস্থ্যের প্রতি একটা বিরূপ প্রভাব পড়ার এক সম্ভাবনা আছে। আমরা কোস্টগার্ড এটাকে আমরা আমলে এনে আমরা
আমাদের চিকিৎসা সহায়তা সেবা চালু করেছি, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে জনগণ এখানে এসে আমাদের বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ সেবা গ্রহণ করছে। এটা কি অব্যাহত থাকবে? এটা আমাদের চলমান প্রসেস। আমাদের এটা ঘূর্ণিঝড় পূর্ববর্তী সময়ে আমাদের বিভিন্ন সময়টা হয়ে থাকে, এবং এটা ঘূর্ণিঝড়ের জন্য আমরা বিশেষ আমাদের যে কর্মসূচি হাতে নিয়েছি সেটার আওতায় এটা চলমান আছে, এবং ভবিষ্যতে অ্যাজ এ রুটিন